হ্যালো মাইক্রোগ্রাফি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি একটি রিফ্রেশিং ফ্লেভারের লেমন স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে শুকনো উপকরণগুলোকে আলাদা করে চেলে নিচ্ছি। একটি বোলের মধ্যে চালনি বসিয়ে 3/4 কাপ ময়দা 1/4 কাপ করে 3বার দিলেই 3/4 কাপ হয়ে যাবে। এখানে আমি 3/4 টিস্পুন বেকিং পাউডার অ্যাড করেছি। 1/4 টিস্পুন দিয়ে 3বার দিলেই 3/4 টিস্পুন হয়ে যাবে। এখন এর মধ্যে আমি 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে লবণ অ্যাড করে এটাকে চেলে নিব। শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া হয় যাতে শুকনো উপকরণগুলোর মধ্যে কোনো রকমের দলা দলা ভাব বা গোটা গোটা ভাব না থাকে। শুকনো উপকরণকে চেলে ব্যবহার করলে ডিমের ব্যাটারের সাথে স্মুথলি মিক্স হয়ে যায়। এটি একটি ইম্পর্টেন্ট স্টেপ, এটি স্কিপ করা যাবে না। শুকনো উপকরণগুলোকে এবার আমি একটি স্প্যাচুলা দিয়ে মিক্স করে চলে যাব ডিমের ফোম তৈরি করার জন্য। এবার একটি বোলের মধ্যে আমি 3টি ডিম নিয়ে নিচ্ছি কুসুম সহ। ডিমটিকে আমি রুম টেম্পারেচারে ইউজ করছি। যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1.5 থেকে 2 ঘন্টা আগে নামিয়ে নেবেন। এবার বিটারে কাটা দিয়ে ডিমকে কিছুক্ষণ বিট করে নিব চিনি অ্যাড করার আগে। আমি এই স্টেপটি ফলো করি, এতে করে আমার কাছে মনে হয় যে চিনি তাড়াতাড়ি গলে যায়। আপনারা চাইলে ডিম আর চিনিকে একসাথে নিয়েও বিট করে নিতে পারেন। এখানে আমি এখন ধাপে ধাপে 1/4 কাপ করে 3বারে 3/4 কাপ চিনি দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি কিভাবে বিট করে নিচ্ছি চিনিকে। এবার আমি এই চিনি আর ডিমকে ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ পর্যন্ত না ডিমের সাথে চিনি মিশে যায় এবং চিনি গলে আসে। এ পর্যায়ে আমার বিটারের কাটা মিডিয়ামে আছে। দেখতেই পাচ্ছেন বিট করতে করতে ডিমের ফোমের কালার চেঞ্জ হয়ে আসছে। বিট করার মাঝে মাঝে অবশ্যই স্প্যাচুলা দিয়ে উপর নিচ করে ব্যাটারকে বিট করে নেবেন, এতে করে সমানভাবে চিনি আর ডিম বিট হবে। বিট করতে করতে প্রায় আমার ব্যাটারটি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে চিনি গলেছে কিনা। যখন আমরা দেখবো আমাদের ডিমের ফোম তৈরি হয়ে গেছে, তখন আমরা ওভেন বা চুলায় পাত্রকে প্রিহিট করার জন্য রেখে আসব। চিনিটি ডিমের সাথে ভালো করে মিশে গেছে, এর মানে আমাদের ডিমের ফোম তৈরি হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে লেমন ইমালশনকে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/2 টেবিল স্পুন লেমন ইমালশন অ্যাড করে আবারও বিট করে নিচ্ছি। যে কোনো ফ্লেভারে কেক এসেন্স বা ইমালশন ব্যবহার করা হয় যাতে ডিমের মধ্যে কোনো এক্সট্রা গন্ধ না আসে, আর কেককে যখন আমরা বেক করব কেকের মধ্যে যেন সুন্দর একটি স্মেল রয়ে যায়। ইমালশন ব্যবহার করলে এক্সট্রা কোনো রকম ফুড কালার ইউজ করার প্রয়োজন হয় না, এর জন্য ইমালশনটি অনেকেই ইউজ করে। আপনাদের হাতের কাছে ইমালশন না থাকলে আপনারা এসেন্সও ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে 3 টেবিল স্পুন অয়েল অ্যাড করছি। এর ফলে আমাদের কেকের বেস বেক হওয়ার পরে ড্রাই হবে না। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার ইউজ করেছি, এটা অপশনাল। আমি ইউজ করেছি যেন আমার কেকের কালারটি সুন্দর আসে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। লেমন কেকের জন্য খুবই প্রয়োজন যেন আমরা লেমন জুসকে ইউজ করি, এতে করে কেকের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় এবং কেকটি আরো স্পঞ্জি ও জালিদারও হয়। এই কেকের মধ্যে আমরা যেহেতু বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য ভিনেগারকে ইউজ করছি না, তাই আমরা লেমন জুসকে ইউজ করছি বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য। এতে করে আমাদের কেককে স্পঞ্জি ও জালিদার করতে সাহায্য করবে। এখন আমি ব্যাটারের মধ্যে লেমন জুস 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে আবারও একবার বিট করে বিটারে কাটা সরিয়ে নিব। এখানে আমাদের বিটারের কাজ শেষ। এখন চলে যাব শুকনো উপকরণগুলোকে অ্যাড করার জন্য। আগের থেকে তৈরি করে রাখা শুকনো উপকরণগুলোকে একটি চালনির সাহায্যে আবারও ছেলে ব্যাটারের মধ্যে অ্যাড করে নিচ্ছি। এবার একটি স্প্যাচুলারের সাহায্যে আলতো হাতে ক্লকওয়াইজ আমরা মিক্স করে নেব। জোরসে মিক্স করলে ডিমের ফোম চুপসে যাবে। আমরা অবশ্যই এটাকে আলতো হাতে স্লোলি মিক্স করব। যখন আমরা স্প্যাচুলা দিয়ে ডিমের সাথে ময়দাকে মিক্স করব, তখন আপনারা মিক্স করতে করতে দেখতে পারবেন যে শুকনো উপকরণের কোনো লাম্পস নেই। তখনই আপনাদের বুঝতে হবে যে আমাদের কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে আমার কেকের ব্যাটারের কনসিস্টেন্সিও দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি সেম ভাবে ফলো করেন আমার রেসিপি, তাহলে আপনাদেরটাও এরকমই হবে। এই পর্যায়ে আমার লেমন স্পঞ্জের জন্য ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন চলে যাব বেক করার জন্য। এর জন্য আমি 8 ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ড নিয়ে সাইজ অনুযায়ী পেপার কেটে নিয়েছি। এখানে আমি কোনো রকম বেকিং পেপারকে ইউজ করছি না, নর্মাল লেখার কাগজকে আমি মাপ অনুযায়ী কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিব। অয়েল ব্রাশ করার সময় অবশ্যই আমরা নিচের দিকে ব্রাশ করব, মোল্ডের চারপাশে ব্রাশ করব না। এতে করে স্পঞ্জ কেক বেশিরভাগ সময় দেখা যায় যে স্পঞ্জি হয় না ও ফুলে উঠলে নিচে বসে যায়।
এখন আমি মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটিকে ঢেলে দিচ্ছি, একটু উপর করে ঢেলে নিচ্ছি, এতে করে কেকের স্পঞ্জের মধ্যে বাবল ক্রিয়েট হবে না। আমি আপনাদেরকে ব্যাটারকে ওয়েট করেও দেখিয়ে দিচ্ছি। এখানে আমার লেমন বেস 3টি ডিমের ওয়েট হয়েছে 520 গ্রাম। এবার একটি স্টিক দিয়ে কেককে আমি রাউন্ড রাউন্ড করে সমান করে নিব, এতে করে কেকের ব্যাটারটি সমানভাবে পুর হবে এবং কেকের মধ্যে কোনো এয়ার বাবলস থাকলে বের হয়ে আসবে। এই ব্যাটারকে কয়েকবার ট্যাপ ট্যাপ করে চুলায় বেক করে নিব 40 থেকে 50 মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে। কেকের ব্যাটার তৈরি হওয়ার সাথে সাথে কেককে বেক করে নিতে হবে, না হলে ডিমের ফোম চুপসে যেতে পারে। এই কেকটিকে আমি বেক করে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে এসেছি। গরম অবস্থায় যদি কেককে ডিমোল্ড করতে যাই তাহলে অবশ্যই কেকটি টুকরা টুকরা হয়ে ভেঙে যাবে ও কেক চুপসে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই জন্য অবশ্যই কেককে ঠান্ডা অবস্থায় ডিমোল্ড করে নেবেন। এবার কেকটিকে ডিমোল্ড করে বেকিং পেপারটি সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে উপরে ও নিচে কত সুন্দর কালার এসেছে। এখন আমি কেকটি যে বেক করে নিয়ে এসেছি, বেক করার পর আমার কেকের ওজন হয়েছে 435 গ্রাম। দেখতেই পাচ্ছেন কেকটি কত নরম, তুলতুলে ও সফট স্পঞ্জি হয়েছে। এখন আমি আপনাদেরকে কেককে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরের দিকটি কেমন হয়েছে কেকের। দেখতে পাচ্ছেন কত ইজিলি আমার কেকটি স্লাইস হয়েছে এবং ভিতরের দিকেও কত সুন্দরভাবে বেক হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটি কত সুন্দর করে ভাঁজ করে মুচড়ে নিচ্ছি, তাও কেকটি ভেঙে যাচ্ছে না। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতেই পারছেন যে আমার কেকটি কতটুকু স্পঞ্জি ও জালিদার তৈরি হয়েছে। আপনারা চাইলে এমন কেক তৈরি করতে পারেন, জাস্ট আমার রেসিপিটি ফলো করলে আপনারা আমার মতো কেক তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই লেমন স্পঞ্জ কেকের রেসিপির সাথে আমার বলা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।